তোমার কাছে মনে হয় মনের সব কষ্টটা ভাগ করে নিই, কিন্তু পাছে তুমি কষ্ট পাও তাই বলা হয় না। আজ আমি চাকরি সূত্রে তোমার কাছ থেকে অনেক দূরে। খুব ইচ্ছে হচ্ছে তোমাকে সব বলি। ছোট থেকে শুধু তোমাকে দেখে আমার বড় হওয়া। তুমি আমার বাবা ও মা হয়ে উঠেছ। তুমি যেমন আমাকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়েছ, আমার জুতো ছিঁড়ে গেলে শাড়ি আনতে গেছো, আমার অসুখ করলে ডাক্তারের কাছে নিয়ে গেছো, আমার হাত ধরে ছুটির দিনে পার্কে নিয়ে গেছো। আবার ঠিক তেমনি আমার খরচ চালাতে ব্যাগ কাঁধে টিউশন করতে গেছো। বাবাকে আমার মনে পড়ে আবছা। বাবা বা বাবার বাড়ির কোনো আত্মীয় স্বজন আমাকে কোলে পর্যন্ত নেয়নি। আমার 2 বছরের জন্মদিনের ছবিগুলোর সবগুলোতেই তুমি আমাকে কোলে নিয়ে। ছোটবেলায় ফাঁকা থামসাপের বোতলে মুখ দিয়েছিলাম বলে বাড়িতে এসে তোমার সঙ্গে বাবা অনেক অশান্তি করেছিল। এতে তোমার কি দোষ ছিল বলো? আমাকে বাবা একদিন একটা লজেন্স কিনে দিয়েছিল, সেটাও আমার মনে আছে, কারণ আর কখনো কিছু বাবার কাছ থেকে পাইনি। তোমার মুখে শুনেছি বাবা আমার দুধের দামটাও ফেরত নিয়ে নিয়েছিল। কন্যা সন্তান হওয়ার জন্য আমি কি হতভাগ্য না গো মা। বাবা ইচ্ছা প্রকাশ করেছিল বাবার মৃত্যুর পর আমি তার মুখাগ্নি যেন না করি, কারণ আমি যে কন্যা সন্তান। আর সত্যি আমাকে মুখাগ্নি করতেও হয়নি। বড় হওয়ার সাথে সাথে আমি ফিল করতাম আমি বাবাটা ডাকতে পারিনি। রিয়ার বাবা যখন ওর সাথে খেলা করত, আমি অনেকটা দূর থেকে দেখতাম। যখন আমার 3 কি 4 বছর বয়স, তখন কাকুর সাথে আমার দেখা। ছোট থেকে আমার কলেজ পর্যন্ত কাকু আমার জন্য অনেক করেছে। আমার সব মনে আছে মা। কাকু যখন আমাকে নিয়ে বেড়াতে নিয়ে গেছে, তখন মনে হতো কাকু আমায় খুব ভালোবাসে। আবার কখনো কখনো কনফিউজড হতাম, আমাকে কি এত ভালোবাসা যায়? কিন্তু এই কাকু যখন তোমাকে আর আমাকে ছেড়ে তার নতুন সংসার গড়তে চলে গেল, তখন মনে হলো আমি যে কন্যা সন্তান, তাই কাকুর ভালোবাসাও আমার ভাগ্যে নেই। আজ আমার আর কোনো দুঃখ নেই। আমার হৃদয় আজ শক্ত পাথর। তোমার কথায় যা কোনো হাতুড়ির আঘাতে টুকরো টুকরো হয়ে যায় না। তুমি কষ্ট পেও না, আমি তো আছি, ভালো থেকো।